উষা চলো উষা চলো আমরা একটি নববতী ভ্রমণ করে আসি উষা। প্রভু গো, আমি কখনো ভাবতে পারিনি যে দেবরাজ আমাদের নন্দন কাননে যাবার অনুমতি দেবে। সত্য উষা, আজ আমাদের নীতি সমগ্র দেবতা মুক্ত, তাই দেবগণেরা নন্দন কানন ভ্রমণ করার অনুমতি দিয়েছে। আহা মরি মরি কি সুন্দর রূপ, এমন সুন্দর প্রকৃতি মর্ত্যলোকে নন্দন কাননে। সত্য উষা, চারিদিকে যেন রঙের বেরঙের পুষ্প ফুটে আছি, গুনগুন করে ভোমরা গান গাইছি আর মধু পান করছি। তা দেখে কি মনে হয় জানো? কি মনে হয় উষা? আমার মন প্রাণ শুধু এই জীবনে শুধু তোমায় দিয়েছি, তাই আমার মন বলে, কি বলে? এ জীবন তোমাকে দিলাম গো স্বামী, উষা তুমি শুধু ভালোবাসা সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও ও গুরু। তুমি শুধু ভালোবাসা দিও, এ জীবন তোমাকে দিলাম ও উষা, তুমি শুধু ভালোবাসা দিও ও তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ
তুলনা নেই। অপূর্ব উষা, অপূর্ব। উষা, দেখো না উষা, আজ আমাদের কত আনন্দ গো। এই ভুবন করছি, আমাদের মনে কত আনন্দ লেগেছে উষা। কিন্তু প্রভু, দেবরাজ বলেছি উষা তোমাদের 3 নম্বর সময় দিয়েছি। শুরু হলো আমাদের প্রেম কাহানি। সত্যি সত্যি শুরু হলো আমাদের প্রেম কাহানি। শুরু হলো আমাদের প্রেম কাহানি। জনমে জনমে আমি যে তোমারি, জনমে জনমে আমি যে তোমারি, শুধু যে তোমার। শুরু হলো আমাদের প্রেম কাহানি। শুরু হলো আমাদের প্রেম কাহানি। জনমে জনমে সাথী দুজনে, জনমে জনমে সাথী দুজনে, থাকিব চিরদিন। শুরু হলো আমাদের প্রেম কাহানি। শুরু হলো আমাদের প্রেম কাহানি। শুরু হলো আমাদের প্রেম কাহানি। কোথায় নাগিনী? এই নাগিনী, তুমি কোথায় গেলে? নাগিনী, নাগিনী, তুমি আমায় কথা দিয়েছিলে নাগিনী, তুমি আমার ছেড়ে কোথাও যাবে না, কিন্তু কোথায় গেলে নাগিনী? তোমার ছেড়ে আমি প্রাণে বাঁধব না, তোমার ছেড়ে আমি প্রাণে বাঁধব না। দেখে দাও নাগিনী, তুমি দেখে দাও, কোথায় গেলে নাগিনী? তুমি দেখা দাও, দেখা দাও নাগিনী, তুমি দেখা দাও নাগিনী। নেই, নেই আমার নাগিনী, নেই। আবার কেন কেন মানে ডাকে সাড়া দেয় না? তবে কোথায় গেলে নাগিনী? কত দূরে আছো নাগিনী, আমারে ভুলিয়া। কত দূরে আছো নাগিনী, আমারে ভুলিয়া। নাগিনী,
এখানে না, তুমি এসো। আমি গর্তে আছি না। না, আমি তোমার জন্য গর্তে অপেক্ষা করছি না। এসো না, আমি তোমার জন্য গর্তে বসে আছি। উষা, চলো উষা চলো, আমরা ওই রমাবতী দ্বীপ একটু ভ্রমণ করে আসি উষা। হ্যালো উষা, চলো উষা চলো। তবে কোথায় কোথায় গেল আমার নাগিনী? নাগিনীকে আমি খুঁজে পাই না। নাগিনী এই তো পথ দিয়ে গেছে। হ্যাঁ, এই পথ দিয়ে আমার নাগিনী গেছে। তুমি তুমি আমি আমার নাগিনীকে খুঁজে বেড়াবো। নাগিনী, চলো আমরা ভ্রমণ করে আসি। কত না সুন্দর লাগছে উষা। নাগিনী কোথায়? নাগিনী আমার নাগরাজ যেন ঘুমিয়ে রয়েছে। নাগরাজ, ও নাগরাজ, একি কি হলো নাগরাজ? কি হলো তোমার? যে সবে আজ আমার স্মৃতির সিঁদুর মুছে দিলে উষা, এই স্মৃতির সিঁদুর নিয়ে দিব্যি করলাম একদিন তোর স্মৃতির সিঁদুর আমি মুছে দেব। না না নাগিনী না, আমার সর্বনাশ করিলে। প্রভু, উষা তুমি কি করলে? কি উষা, এটা তো আমার দোষ নেই উষা। আমরা তো দেখতে পাইনি, দেখতে না পাইয়ে এই রথের চাকা ওই নাগর হয়েছে মৃত্যু। তাই তো আমাদেরকে কৃষ্ণকে স্মরণ করতে হবে। ওই ভগবানকে স্মরণ না করলে আমার যে শান্তি পাবো না উষা। এর বিধানে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানে করে দিতে পারে। তাই এই নন্দন কারণে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করো, তিনি আমাদের রক্ষা করতে পারেন। বেশ তাই উষা। ও কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত নমঃ
দেখা দেখা হে কৃষ্ণ, দেখা হে কৃষ্ণ, দেখা কৃষ্ণ, দেখা কৃষ্ণ কৃষ্ণ আমাদেরকে তুমি দেখা দাও। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। দেখা দা দেখা দা কৃষ্ণ দেখা দেখা কৃষ্ণ দেখা 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 ভগবান দেখা প্রভু তুমি আমাদেরকে দেখা দাও প্রভু। ক্ষান্ত হও, ক্ষান্ত হও নাগিনী, ক্ষান্ত হও অনুদ্ধৌষা। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান আমি, তাই তোমাদের আরাধনায় আমি বড় সন্তুষ্ট হয়েছি। কেন কেন ভক্তগণ করুণ স্বরে কেন কাঁদো এত? রক্ষে করেন ভগবান, এই মহা বিপদ থেকে রক্ষে করুন। তাই হবে উষা। ওই কালিনাগকে আমি প্রাণে জীবিত করলাম, আর তোমাকেও বর দিলাম, তুমি হবে স্বর্গের প্রধান নর্তকী, অনিরুদ্ধ হবে প্রধান নর্তক। হে গোবিন্দ, আজ আপনার করুণায় স্বয়ং কালনাগ আমার ক্ষত বিখ্যাত প্রাণ থেকে সুস্থ হয়ে উঠেছে। হে কালনাগ, আমাদের ক্ষমা করুন, আমাদের ক্ষমা করে দিন কালনাগ। আমরা নির্ভয় অজ্ঞান এই তুচ্ছ নর্তকা নর্তকীকে মার্জনা করুন কালনাগ। তবে তোমরা আমার প্রাণ কেড়ে নিয়েছিলে, সত্য না? বেশ, তোমরা যখন আমার প্রাণ ফিরিয়ে দিয়েছ তোমাদের ভক্তি সাধনায়, তবে তোমরা আজ থেকে আমার সন্তান সন্ততি স্বরূপ। তোমার উষাকে, আমার উষাকে যে অভিশাপ করেছে, ওই তোমার নাগিনীকে বলে দাও সেই ছাপ থেকে যেন মুক্তি করে, তার কিনা স্মৃতির স্মৃতির কেড়ে নেবে। মুক্তি পাবে না, মুক্তি পাবে না। এ সাধারণ অভিশাপ নয়, এ ব্রহ্ম অভিশাপ। এ ব্রহ্ম অভিশাপ ব্যর্থ হবে না। তাই পর জন্মে তোমার স্বামীকে কেড়ে নেবে আমার নাগিনী। নাগিনী ক্ষমা করুন নাগিনী, এমন সাপ আপনারা দেবেন না। শোনো মা, তুমি আমার সন্ততি স্বরূপ, আমি তোমায় মার্জনা করলাম, কিন্তু এই অভিশাপ থেকে আমি তোমায় মার্জনা করতে পারলাম না। আমি তোমায় অভিশাপ থেকে মার্জনা করতে পারলাম না। লাগেনি না, কি সবে দিয়ে গেলে অনিরুদ্ধ। উষা, আমি তোমাকে হারাতে চাই না। চলো উষা, কিচ্ছু হবে না উষা। আমি তোমাকে হারাতে চলো। চাই না। এসো উষা, এসো। আমি চাই না।
জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। এই তো গেছিলাম পবিত্র গঙ্গায়, সেখানে যখন আমি স্নান করতে যাই কুড়িয়ে পেয়েছিলাম ডিম্ব। সেই ডিম্বকে নিয়ে এসে আমি লালন পালন করতে লাগলাম। তারপর সেখান থেকে সৃষ্টি হলো এক পক্ষীর ছানা। সেই ছানাকে আমি আমার এই বট বৃক্ষে রেখেছি, তাকে লালন পালন করছি আমি নিঃসন্তানের নেই, তাকে তো খাবার দিতে হবে। তাই বিলম্ব নয়, আমি পাড়ায় পাড়ায় গিয়ে ভিক্ষে করব। ভিক্ষে করে নিয়ে এসে আমার সন্তানকে আমি দেবতার মুখে আহার তুলে, না না না, আমার সন্তান যে অভুক্ত রয়েছে, আমাকে যেতে হবে ওই পাড়া। জয় শিব শম্ভ। পাড়ায় পাড়ায় গিয়ে আমি অনেক ভিক্ষে পেয়েছি। এইবার আমি লালন পালন করব সেই পক্ষীর ছানাকে। আমি পক্ষীকে বড় ভালোবাসি, তাই তো আমায় সবাই বলে পশু সখা মনে। না, কিন্তু আজ কোনো সারা শব্দ পাওয়া যায় না কেন? কি হয়েছে তাদের? কোথায় গেলে? একটিও পক্ষী নেই। ও, হয়তো কোথাও গেছে, কিন্তু তার ছানা, না না না, আমি সেই ছানাকে খাবার দিই। দেখি দেখা যায় সেই ছানাও নেই। তবে কে নিয়ে গেল? কোথায় গেল? কোথায়? জেনে নেব আমি। সত্যই যদি আমি পশু সখামণি হয়ে থাকি, পশুদের সঙ্গে যদি আমার স্নেহ ভালোবাসা থাকে, তবে আমি ধ্যান যোগে জেনে নেব আমার সেই সন্তানরা গেছে কোথায়। হরি হরি কি দেখলাম? আমার ওই সন্তানকে ওই কাল ভুজঙ্গে ওই নাগের দ্বারা গ্রাস করেছে। তবে কি করে আমি তাকে, না 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 না, শয়নে স্বপনে নেত্রাই জাগরণে আমি যে দেবের পূজা অর্চনা করি, সেই দেবতাকে আমি স্মরণ করব। আমি উপায় দেবতার কাছ থেকে, ও গো প্রভু দেখা দাও, প্রভু দেখা দাও, এ অধম সন্তানের ডাকে দেখা দাও, দেখা দাও। ও নমঃ শিবায়। হ্যালো, ও নমঃ শিবায়। ও নমঃ শিবায়। ও নমঃ শিবায়। ও নমঃ শিবায়। এসেছো প্রভু, এসেছো। এই অধম সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো প্রভু। শান্ত হও বৎস, শান্ত হও। কেন আজ তুমি আমার কঠোর তপস্যায় রত রয়েছ? বলো তোমার কি চাই? তোমার এই পুজোয়, এই আরাধনায় আমি সন্তুষ্ট হয়েছি ভক্ত কোটেশ্বরী। তোমার কি চাই? ওগো প্রভু, সত্যই যদি আমার ডাকে তুমি তুষ্ট হয়ে থাকো, তবে দাও প্রভু, দাও আমায় বর দাও।
আমি যেন হতে পারি নাগ বৈরী। না না কোটেশ্বর না, তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি প্রভু গো, তবে তোমাকে আমি সেই বর দিতে পারি। কোন বর? তোমাকে এই দেহ ত্যাগ করে পুনরায় জন্মগ্রহণ করতে হবে, সেই দিন হবে তুমি নাগ বৈরী। তাই হবে প্রভু, তাই হবে। তবে অধম সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো প্রভু। তথাস্তু। ঠিক আছে ভক্ত, ঠিক আছে। এই তো দেবাদিদেব মহাদেব যখন আমি আশীর্বাদ প্রদান করেছে, আর নই আমার সন্তানের নেই পক্ষীর ছানাকে যে নাগে কাজ করেছে, বড় জন্মে হব আমি নাগ বৈরী। বিলম্ব নয়, বিলম্ব নয়, আমি অপেক্ষা করতে চাই না। আমি ওই পবিত্র গঙ্গায় গিয়ে আমি আমার দেহকে দেব বিসর্জন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভুর জয়, জয় মা দুর্গার জয়। এই তো আমার চম্পকনগর, আর এই চম্পকনগরের এমন দুর্ভাগ্য, কোটিশ্বর নিঃসন্তান। তবে আমার অবর্তমানে এই চম্পকের ভাগ্য আকাশে কে হবে যুবল, কে হবে রাজা, এই চিন্তা সদা সর্বদা আমার মনে প্রাণে ক্ষত বিক্ষত করে যাচ্ছে। তবে কি হতে পারবো না আমি পিতা? পাবে না চম্পকনগর তার যুবরাজ? হবে নাকি আমার পুত্র সন্তান? বলে দাও হে নিষ্ঠুর ভগবান। এ ভোলা মহেশ্বর, যদি এক মনে এক প্রাণে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি, তবে তবে কেন আমি নিঃসন্তান? তবে আমি কেন নিঃসন্তান? কেন হতে পারি না আমি সন্তানের পিতা? আমার প্রিয় ভক্ত নেরা, মহারানী কমলাকে ডাকবো, তারপরে ডেকে ওই পাষাণ ঠাকুরের মন্দিরে গিয়ে মাথা টুকে কেঁদে কেঁদে বলবো, হে পাষাণ প্রতিমা, সারা জীবন ধরে তোমার চরণে দিয়েছি পুষ্পাঞ্জলি, তবে কেন আজ আমি নিঃসন্তান? কবি কেন আজ আমি নিঃসন্তান? দাদা বলি, নেরা এসেছিস বাবা? আপনার চপ্পলে সবাই সুখভ হয়ে আছে, তবে কিন্তু তিনি রাজা, আপনি যদি অমন করে কাঁদেন, প্রজারা তো সুখী হতে পারবে না। কেন কাঁদছি জানিস নেরা? কেন দাদা বলি? কেন আমার দুনয়ন অশ্রু বিগলিত জলধারা? এই চম্পকনগরের কথা ভেবে ভেবে আমি বড় অস্থির হয়ে আসছি। একদিন হয়তো আমার মৃত্যু হবে, হারিয়ে যাব আমি এই চম্পকের মাটি থেকে। তবে আমার অপরিবর্তে এই চম্পকের ভাগ্য আকাশে কেই হবে পবিত্র সিংহাসনে যুবরাজ, কেই হবে চম্পকের রাজা। আমি যে নিঃসন্তান। দাদামণি, আপনার মনে কে রাজ্যে রাজা হবে বলে অমন করে কাঁদছেন? দাদামণি গো, আমি একটি কথা বলবো। সারা জীবনে আপনার কাছে আমি জিন্দিগিরি করেছি, কিন্তু আমার মন বলে, আমার মন কি বলে জানো? কি বলে নেরা, কি বলে? আপনি ধনমনুষ্যের আরাধনা সবসময় করে থাকেন, আমি কোনো মন্ত্রী আপনাকে আদেশ করিনি দাদামণি, আপনাকে আদেশ করি না, কিন্তু যদি ভোলা মশাইয়ের কাছে তার মন্দিরে গিয়ে আরাধনা করুন, আমার মনে বলে এই চম্পকনগরে
নিশ্চয়ই কোনো সন্তান জন্ম। তাই যদি হয় দাদা, তাই যদি হয়, আর বিলম্ব নয় বাছা, মহারানীকে ডেকে নিয়ে এসো আমার কাছে। মহারানীকে সঙ্গে নিয়ে তোকে সঙ্গে নিয়ে ছুটে যাবো পাষাণ প্রতিমার কাছে। বারবার জিজ্ঞাসা করবো, হে নিষ্ঠুর ভোলা মহেশ্বর, সত্যিই যদি তুমি ভোলা মহেশ্বর নটরাজ হয়ে থাকো, তবে এই নিঃসন্তানকে সন্তান দাও। সত্যি বাবা, এবার আমি আসছি দাদামণি, আমি মাকে রেখে দিচ্ছি। বৌদিমণি, ও বৌদিমণি, তোমার মনোবাসনা পূর্ণ হোক। তবে মহারানী, আর বিলম্ব নয়, ছুটে চলো, আমি আমার ওই শিব মন্দিরে ছুটে যাব। তার কাছে আঁচলে বেঁধে ভিক্ষা চাইব সন্তানের জন্য। দেখি ভোলা মহেশ্বর আমাদের সন্তান দেয় কি না। বেশ প্রভু। এই তো দেখতে দেখতে আমি আমার শিবালয়ে এসে উপস্থিত হয়েছি। কোথায় মহারানী? বলো গো। ওম নমস্তভ্যাং বিরূপাক্ষ দিব্য চক্ষুষে নম পিনাক হস্তায় নম বজ্রহস্তায় বে নম নমো ত্রৈলোক্যনাথায় ভূতরাঙ্গে পতয়ে নম নমো শিবায় নম। ওম সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী শিবা স্বাহা সমধাত্রী স্বাহা স্বাহা নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। ওম ঈশানীন্দ্রাণী দেবী দুর্গায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ দুর্গায় নমঃ। নমস্তস্তে নমস্তস্তে নমো নমঃ। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी पुण्यदायिनी संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। পুত্র কটেশ্বর, আজ তোমারই আরাধনায় সন্তুষ্ট হয়েছি। বলো বলো, তুমি আমাদের কাছে কি চাইছো পুত্র? দিতে যদি হয় তবে আত্মের আত্মনাদ শ্রবণ কর প্রভু। সবারই দেব